ভাবে ওর হাতটা তুমি ছেড়ে দেবে? আমাদের হাসি, কান্না, মান, অভিমান সবকিছুর সাক্ষী ও। ও কিন্তু আর জড়বস্তু নেই, জানো তো। এতদিনেও আমাদের পরিবারের সদস্য। গাছ একটা সময় ফল দেওয়া বন্ধ করে দেয় ঠিকই, কিন্তু তার ছায়া থেকে যায় চিরকাল। বলো, থাকে তো, তাই না? আঙ্কেল, আপনার চেক। আঙ্কেল, টাকার জন্য আমি তো মস্ত একটা অন্যায় করে ফেলছিলাম। ভাগ্যিস তুমি এলে, আমায় আটকালে। মাফ করো ভাই, এই স্কুটারটা আমি বেচতে পারবো না। তবে হ্যাঁ, তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। তুমি এটাকে ভিনটেজ, অ্যান্টিক, লজ্জরে যা খুশি বলো, কিন্তু ও তো আমার কাছে আমার পরিবারের একজন। আজ টাকা পয়সা টানাটানিতে এসে আমি ওকে আমার থেকে আলাদা করে দিতে পারবো না। আমি ফেলে দিতে পারবো না ভাই। কিছু ওকে, কোনো ব্যাপার নয়। আপনি যদি ভবিষ্যতে কখনো ঠিক করেন যেটা বিক্রি করবেন, আমার সাথে একবার যোগাযোগ করবেন। এটা আমার ভিজিটিং কার্ড। আসি। Working capital is equal to current assets minus current liabilities. হ্যাঁ মা, বলুন। সম্রাট বাবা, কিছু মনে করো না, তোমাকে না ফোন করে একটু বিরক্ত করছি। না না মা, বলুন। জানো তো, আমি ঝিনুককে ফোন করছি, ফোনটা কিছুতেই ধরছে না। এখন আবার সুইচড অফ বলছে, তাই খুব চিন্তা হচ্ছে। সেজন্য তোমাকে ফোন করলাম। না না মা, চিন্তার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি ওর এক্সাম, তো মোবাইল সুইচ অফ করে পড়াশোনা করছে। আমি অফিসে আছি। ওকে, আমি একটা কাজ করছি, আমি বাড়ি ফিরে গিয়ে ওর সাথে আপনাকে কথা বলিয়ে দিচ্ছি। আর্জেন্ট কোনো দরকার আছে কি? না না, তেমন কিছু না, আসলে ওর জন্য কিছু পাঠাতাম তাই। ওকে মা, ইন দ্য মিন টাইম ওর সাথে যদি আমার কথা হয় আমি জানিয়ে দেবো। ঠিক আছে বাবা, রাখি। হুম। ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাকই মিটেছে স্যার। তবে স্যার, আমি গত 2 মাস কোনো ইনসেন্টিভ পাইনি। তাই বলছিলাম একটু যদি দেখেন। মেয়ের বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে তো, মানে তাই। আই এম সরি শ্রীনিবাস বাবু, আমি আপনাকে একটা লেটার দিয়েছিলাম, আপনি বোধহয় সেটা এখনো পড়ে দেখেননি। আপনার মেয়ের বিয়ের আগে আগেই দিয়েছিলাম। ও হ্যাঁ স্যার, মানে ব্যস্ততায় আর কি মাথা থেকে বেরিয়ে গেছে। কি ব্যাপার স্যার, মানে বলুন না। নেক্সট মান্থে আপনার কন্ট্রাক্ট শেষ হচ্ছে, আর কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী শেষ 3 মাস কাউকে ইনসেন্টিভ দেওয়া হয় না। সেই জন্যই আপনি গত 2 মাস কিছু পাননি। হ্যাঁ, কিন্তু স্যার আমি যেদিন ওই মেয়ের বিয়ের কার্ড নিয়ে আপনার কাছে এসেছিলাম, সেদিন আপনি বলেছিলেন। আই এম সরি শ্রীনিবাস বাবু, আমাদের কোম্পানিতে আপনার চাকরির মেয়াদ আর 6 মাস। স্যার
সেই নিয়ম অনুযায়ীও যদি যাই তাহলেও তো আমার চাকরির এখনো 5 মাস বাকি আছে। আই এম সরি, ডিসিশনটা উপর মহলের, আমার কিছু করার নেই। স্যার আপনি? আসলে আমি এই রাস্তা দিয়ে ফিরছিলাম, হঠাৎ তোমায় দেখে এখানে গাড়িটা দাঁড় করালাম। আচ্ছা বলছি, এবার থেকে না আমাকে প্লিজ এই স্যার ফ্যার এই সমস্ত বলো না। আমার বাবা মার যে একটা সুন্দর নাম আছে হরিশ, ওই নামেই দেখো কেমন? আচ্ছা ভাই, তোমার ক্লায়েন্ট মিটিং ভালো হলো তো? হ্যাঁ স্যার, খুব ভালো রেসপন্স। খুব ভালো রেসপন্স, ভেরি নাইস, ভেরি গুড। আচ্ছা তুমি বলো তোমায় কোন লোকেশনে ড্রপ করে দিতে হবে, আমি যার সময় তোমায় ড্রপ করে দিচ্ছি। না স্যার, আমাকে এখান থেকে অন্য একটা জায়গায় যেতে হবে, আমি একাই চলে যেতে পারবো। না না, আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি যে লোকেশনে বলবে পার্টিকুলারলি আমি সেই লোকেশনে তোমাকে ড্রপ করে বাড়ি চলে যাবো, কোনো প্রবলেম নেই। দেখো পল্লবী, এই জায়গাটা না দিনের বেলাতেও খুব শুনশান থাকে, একা একটা মেয়ের পক্ষে এটা সেফ নয়, ইটস নট সেফ ফর ইউ, ইউ নো। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন স্যার, বাট আমি চলে যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। পল্লবী বুঝতে পারছো না, এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, মানে তুমি যে ক্যাব বুক করে বাড়ি ফিরে যাবে সেটা পসিবলই নয়। এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করে না, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তুমি তো রেগুলার যাতায়াত করো, বলো। এসো, আমার কোনো প্রবলেম হবে না, এসো প্লিজ। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? প্লিজ কাম, এসো, ডোন্ট হেজিটেট পল্লবী, এসো।